এখন দেখি ধরি কেমন পারো। তা আমার একটি কলম আছে, কি হবে? আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার একটি কলম ছিল, আমার একটি কলম থাকতে পারে, আমার একটি থাকতে পারে। পারার ইংরেজি কি? ক্যান। তাহলে পারার ইংরেজি ক্যান। আই আই ক্যান হ্যাভ, আই ক্যান হ্যাভ এ পেন। আমার একটি কলম থাকতে পারে। তারপর আমার একটি কলম থাকতে পারতো, আই কুড হ্যাভ, আই কুড হ্যাভ এ পেন। মানে পারে অর্থে ক্যান হ্যাভ, আর পারতো অর্থে কুড হ্যাভ। আমার একটি কলম থাকবে, আমার একটি কলম থাকবে, তখন বলতে হবে আই শ্যাল, আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ। এই শ্যাল হ্যাভ মানে থাকবে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ অর্থ থাকবে। আই শ্যাল হ্যাভ এ পেন। আমার একটি কলম থাকবে। আমার একটি কলম থাকা উচিত, আমার একটি কলম থাকা উচিত, ওটা উচিত ছিল অর্থে। আমার একটি কলম থাকা উচিত, যখন আসবে শুধু উচিত। উচিত ইংরেজি কি? উচিত ইংরেজি শুড। আই শুড, আই শুড, আই শুড হ্যাভ, আই শুড হ্যাভ এ পেন। আমার একটি কলম থাকা উচিত। এখন আমি কলমের পরিবর্তে তারপর এখানে সাবজেক্ট চেঞ্জ করে করে অসংখ্য বাক্য তৈরি করতে পারি। এখন আমি যদি বলি যে তোমার একটি ঘড়ি আছে, কি হবে? তোমার একটি ঘড়ি আছে। ইউ হ্যাভ, ইউ হ্যাভ এ, ইউ হ্যাভ এ ওয়াচ। ওয়াচ মানে কি? WATCH, ইউ হ্যাভ এ ওয়াচ। তোমার একটি ঘড়ি আছে। তারপরে দিলাম যে তোমার একটি ঘড়ি ছিল, কি হবে? ইউ হ্যাড, ইউ হ্যাড এ ওয়াচ, WATCH, ইউ হ্যাড এ ওয়াচ। তারপরে দিলাম যে তোমার একটি ঘড়ি থাকবে, কি হবে? ইউ শ্যাল হ্যাভ, ইউ শ্যাল হ্যাভ এ ওয়াচ, WATCH, ওয়াচ। তার মানে আমাদের এখানে শ্যাল হ্যাভ মানে থাকবে, শ্যাল হ্যাভ মানে থাকবে, আর হ্যাড মানে ছিল, আর হ্যাভ মানে আছে। এগুলা যখন মালিকানায় বুঝায়, মালিকানা বুঝালে হ্যাভ ভার্ব ব্যবহার করতে হয়। হ্যাভ হ্যাজ মানে আছে, আর হ্যাড মানে ছিল। হ্যাভ হ্যাজ মানে কি? আছে, হ্যাড মানে ছিল। এখন আমি যদি বলি যে তোমার একটি কলম থাকতে পারে, তখন কি হবে? ইউ ক্যান হ্যাভ, ইউ ক্যান হ্যাভ এ পেন। এখন আমি যদি বলি তোমার একটি ঘড়ি থাকতে পারে, ইউ ক্যান হ্যাভ এ ওয়াচ। তোমার একটি ঘড়ি থাকতে পারে। তারপরে দিলাম যে তোমার একটি ঘড়ি থাকতে পারতো, কি হবে? ইউ কুড, ইউ কুড হ্যাভ, ইউ কুড হ্যাভ এ ওয়াচ। তোমার একটি ঘড়ি থাকতে পারতো। তারপরে যদি বলি যে তোমার তোমার একটি ঘড়ি থাকা দরকার, তখন কি হবে? ঘড়ি থাকা দরকার। ইউ এর সঙ্গে এখানে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, এখানে শুধু নিড হবে। ইউ নিড, ইউ নিড টু হ্যাভ, ইউ নিড টু হ্যাভ এ ওয়াচ, ওয়াচ। কিন্তু এখানে যদি আমি ইউ এর পরিবর্তে হি দিতাম, হি, তখন হতে ইট নিডস হতো। আবার এখানে আমি যদি এই জায়গায় যে আমার একটি, এখানে আমি দিলাম যে আমার, আর তোমার পরিবর্তে দিলাম যে তার। যদি তার দেই, তার দিলে কী হবে? হি হ্যাজ, কী হবে? হি হ্যাজ, হি হ্যাজ এ। কারণ এই যে হির সঙ্গে কী হবে? হ্যাজ হবে। হি হ্যাজ এ ওয়াচ, হি হ্যাজ এ ওয়াচ। আমরা কি শিখলাম? আমরা শিখেছি যে যে কোনো নাম, যে কোনো নাম, তারপরে হচ্ছে এগুলোর সঙ্গে কি হয়? হ্যাজ হয়, হ্যাজ। তারপরে হি, হি সি, হি সি এর সঙ্গে কী হবে? হ্যাজ হবে। তারপরে হচ্ছে ইট, ইটের সঙ্গে কী হবে? হ্যাজ হবে। এটা গেল মালিকানা অর্থ বুঝাইলে। মালিকানা অর্থ বুঝাইলে হ্যাভ ভার্ব ব্যবহার করতে হয়। কিন্তু কোথাও অবস্থান বুঝাইলে তখন দেয়ার দ্বারা বাক্য শুরু করতে হয়। দেয়ার, কোথাও যদি কোনো অবস্থান বুঝায়, আমি যদি এখন লিখি অবস্থান, অবস্থান, অবস্থান